حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. قال النبي صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. وقال تعالى في شان حبيبه ومحبوبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ভুলায় ফুলতু বুলবুল কা তরন্নুম বিনহ जिम्ने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुहतरम मुकर्रम फुजला इज़ाम आइम्मा मसाजिद दिन प्रिय इस्लाम प्रिय ताওহীदी जनता सम्मानित मुसल्लियान इकराम আমরা প্রশংসা করছি সেই মহান রবের দরবারে যে মহান রব আমাদের সকলকে আজকে সালাতুল জুমা আদায় করার সর্বাগ্রে মসজিদে আসার যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ওই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদুস সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুস সাকালাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা সময় সংকীর্ণতা আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বলার এবং শোনার সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমরা আসুন সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনার দিকে চলে যাচ্ছি। নিয়তের পরিশুদ্ধতা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত বর্ণনা করেছেন যে এই পৃথিবীর মানুষ যখনই কোনো কাজ যখন করবে, কোনো কর্ম যখন সে করবে, কোনো একটি বিষয় যখন সে অন্তরে লালিত পালিত করবে, ওরা যেন তাদের মন থেকে একনিষ্ঠভাবে খালেসভাবে নিয়তের উপর পরিশুদ্ধতা স্থাপন করে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 5 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে হুকুম করা হয়েছে একমাত্র সেই মহান রবের ইবাদত করার জন্য, খালিসভাবে পরিশুদ্ধভাবে, নিয়তকে পরিশুদ্ধভাবে এক মহান স্রষ্টার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন।
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মিম্বরে বলতে শুনেছি যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি হিজরত করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ওই ব্যক্তির হিজরতটা তার উপরে নির্ভর করবে। আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো নারীকে বিবাহের জন্য হিজরত করে, তার হিজরতটা সেদিকে প্রত্যাবিত হবে। বিশ্বনবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কর্ম সব কিছু নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, আর যেই ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করেছে, ওই ব্যক্তির নিয়তটা এবং ওই ব্যক্তির ওই বিষয়টা সেই দিকে প্রত্যাবিত হবে। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত, আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য হিজরত করেছে, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির হিজরতটা সেইভাবেই গ্রহণ করা হবে। ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবাহা আও ইমরাতি ইয়াতাযাওয়াজহা ফাহিজরাতুহু ইলা মা হাজারাত ইলাইহি, বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তির উদ্দেশ্য ছিল হিজরতের সময় মক্কা থেকে মদিনায় গিয়ে উম্মে কয়সা নামক একজন নারীকে বিবাহ করবে, ওই ব্যক্তি যদিও তোমাদের সাথে হিজরত করেছে, কিন্তু তার আমল নামায় সেই সওয়াব হবে না, বরঞ্চ সে দুনিয়ার জন্য যে হিজরত করেছে সেটাই হবে, সেটাই হবে। যিনি বর্ণনা করেছেন যার কাছ থেকে, তিনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন লোক ছিলেন এটা তো আমাদের সকলেরই কিছু না কিছু ধারণা আছে না ভাই? ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে চারজন খলিফা, তার মধ্য থেকে দ্বিতীয়তম খলিফার নাম হযরতে ওমর, যার উপাধিটা ছিল ফারুক। ফারুক উপাধিটা হচ্ছে যেই ব্যক্তি সত্য এবং মিথ্যাকে ডিভাইড করে, পার্থক্যকারী। ফারুক শব্দের অর্থ হলো এই সত্য মিথ্যার দ্বন্দ্বকে ডিভাইড করে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখনই ইসলাম আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। কারণ যেই কোনো মানুষ যখন কোনো শক্তি নির্ভরযোগ্য কোনো কাজ করে, তখনই তার ওই নিয়তের উপরে, ওই কাজের উপরে যদি কোনো শক্তি বিত্তবান লোক থাকে, তার ওই কাজটা দ্রুত হয় না, আস্তে আস্তে হয়। কি বলেন? দ্রুত হয়, আস্তে আস্তে হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুগণ আমার, নিয়তটা এমন একটি জিনিস, নিয়তের পরিশুদ্ধতা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর নিয়াত এর শব্দ অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা। আল কসদু ওয়াল ইরাদা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিয়ত শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা বা অভিপ্রায় বা ইচ্ছা, সংকল্প করা। সংকল্প করা, আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা, অভিপ্রায়, এটার নাম হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা। এটাকে বলা হয় নিয়াত। আমাদের জীবনে সকলের কোনো না কোনো কাজ আমরা করে থাকি কি থাকি না? যেই কোনো কাজ আমরা করে থাকি। যেমন আজকে আমরা যারা বাজারও এসেছি, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য এসেছি, আবার কেউ এমনি বাজার দেখতে এসেছি, কেউ ঘুরতে এসেছি। এক একজনের এক একটা নিয়ত আছে না নাই? কি বলেন, আছে না? ঠিক তেমনিভাবে এই পৃথিবীর মধ্যে মানুষ যত ইবাদত করে, এক মহান স্রষ্টার যেই ব্যক্তি ইবাদত করবে, ওই ব্যক্তির ইবাদতটা যদি এক মহান আল্লাহর জন্য হয়, সেই ব্যক্তি শুধুমাত্র নিয়ত করেছে, শুধুমাত্র নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, ওই ব্যক্তির আমল নামায় একটা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তির আমল নামায় একটা নেকি সঙ্গে সঙ্গেই লেখা হয়ে যায়। আল্লাহর নবী, প্যারা নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে আর ওই কাজটা যদি সম্পাদন করে, ওই ব্যক্তির প্রতিটি কাজের বিনিময়ে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি অসৎ কাজের উদ্দেশ্য থাকে, অসৎ কাজের কোনো ব্যক্তির যদি নিয়ত থাকে, ওই ব্যক্তির নিয়তের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই পাপ কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু সেই ব্যক্তি শুধুমাত্র একটা ভালো কাজ করবে, এখনো করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার বিশ্বনবী বলছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেন, এই ব্যক্তির আমলনামায় একটা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে চায় যে তার আমলনামাটা যেন কি হয়, ভালো আমলনামাটা যেন নেকির পাল্লাটা যেন বাড়ি হয়। এই জন্য তার শুধুমাত্র নিয়তের দ্বারাই তার আমলনামায় সওয়াবে পরিপূর্ণতা দান করেন কে? আল্লাহ পাক। এই নিয়তের সংজ্ঞা যদি আমরা যাই, এই নিয়তের উপরে অনেকেই সংজ্ঞা দিয়েছেন। আল্লামা খাত্তাব রহমতুল্লাহি আলাইহি, খাত্তাবি রহমতুল্লাহি আলাইহি তিনি খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। হুয়া কসদুকা শাই বিকলবিকা ওয়া তাহরিরিত তলাবি মিনকা। হুয়া মানে সেটা, এই সে মানে নিয়ত। কসদুকা শাই, কোনো ব্যক্তি কোনো কিছু নিয়ত করেছে, ওয়া তাহরিরিত তলাবি মিনকা, এবং সেটা করার জন্য প্রাণান্ত করেছে, চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে, এটাই হচ্ছে নিয়ত। এটাই কি নিয়ত? আমরা যে আজকে যারা মসজিদে এসেছি, গড় থেকে বের হওয়ার পরে আমরা নিয়ত করেছি যে আজকে সালাতুল জুমা আজাদনগর বাজার মসজিদে আদায় করব। আমরা এই মনে মনে এই নিয়ত করেছি না? তাহাররি, মুখে যেই নিয়ত করে শাব্দিকভাবে, এটা শুধুমাত্র 2 জায়গা ছাড়া তাহাররির করা, এই 2 জায়গা ছাড়া বাকি কোনো জায়গায় মৌখিকভাবে উচ্চারণ করার কোনো প্রয়োজন হয় না। আপনি নামাজ আসছেন, মুখে বলতে হবে যে নাওয়াইতু আনুসিল্লাহ তাআলা, এই যে আগে যে শব্দগুলো আমরা বলতাম না, বলা হয়েছে যে এটা যখনই আপনি ঢুকেছেন, এখন যে জোহরের সময়, জুমার সময়, এই যে অন্তরে এরাদা করেছেন, এইটাই কি হয়েছে? নিয়ত হয়ে গেছে। আর স্পষ্টভাবে মৌখিকভাবে তাহাররির জবান দ্বারা আপনি বলতে হবে, যেটা লাব্বাইকা উমরান অথবা লাব্বাইকা হাজ্জান, হে আল্লাহ আমি উমরা করতে এসেছি বা আমি হজ করতে এসেছি, এটা আপনি মৌখিকভাবেও বলতে হবে আর অন্তর থেকেও সেটা নিয়ত থাকতে হবে। শুধুমাত্র ওই জায়গায় মৌখিকভাবে প্রকাশের কথা বলা হয়েছে হজ এবং উমরার জন্য। কিন্তু এখন দেখা যায় ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, রুকুতে চলে গিয়েছে, একজন ব্যক্তি এসেছে পিছনে দিয়ে, উনি নিয়াত বলতে বলতে মুখ থেকে এই দিক থেকে ওনার রুকু থেকে আবার দাঁড়িয়ে গিয়েছে। তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি এসে ইমাম সাহেবের অন্তত রুকুর মধ্যে 1 তাসবিহ পরিমাণ না পাবে, ওই ব্যক্তির জন্য ওই রাকাত হবে? ওই রাকাত হবে না। ওই ব্যক্তি ওই রাকাত পাবে না। কমসে কম 1 তাসবিহ পরিমাণ ইমাম সাহেবকে আপনি সেজদা রুকুতে এসে পেতে হবে। রুকুতে যদি পান তাহলে আপনি ওই রাকাত ইমাম সাহেবের সাথে শামিল হয়েছেন, এটাই সত্য। বন্ধুগণ আমার, তাহলে আমরা অনেক কিছু অনেকেই জানি না, না জানার কারণে অনেকে ভুল করি। আবার অনেকে দেখা যায় ইমাম সাহেব সেজদায় আছে, উনি এসে আগে রুকু করে তারপর ইমাম সাহেবের সাথে সেজদায় শামিল হয়ে যায়। না, আপনার ওই রাকাত হবে না, ওই রাকাত গণ্য হবে না ইমাম সাহেবের সাথে, ওই রাকাত আপনি আবার পড়তেই হবে। তো এই বিষয়গুলি টুকিটাকি যে মাসলাগুলি আছে, এই মাসআলাগুলি আমাদের জানা প্রয়োজন আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমি আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিয়তের উপর। তাহলে নিয়তটা আমাদেরকে কয় জায়গায় মৌখিকভাবে উচ্চারণ করতে হবে? বলেন কয় জায়গায়? 2 জায়গায়, হজ এবং উমরা। বলেন না লাব্বাইকা লা শারীকা লাক, লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা উমরান। হে আল্লাহ আমি তোমার হজ করতে এসেছি, তোমার সামনে আমি এসেছি, হাজির হয়েছি। মুখেও বলবেন, অন্তর থেকেও সেটা নিয়ত আছেই, এই জন্য ওই জায়গায় আপনি উচ্চারণ করবেন। সম্মানিত দ্বীনি ভাইরা, এই জন্য আসুন আমরা এই নিয়ত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত হাদিস বর্ণনা করেছেন। তার মধ্য থেকে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে একটু সামান্যভাবে আলোকপাত করছি। আমাদের অনেকে আছি যারা আমরা আসলে
অনেক কিছু না জানার কারণে আমরা ভুল করে থাকি। এই ভুল করার কারণে আমরা অনেক ভালো কাজ, অনেক যে কাজটার ভিতরে শিরক নিহিত আছে এটাকে আমরা সওয়াবের কাজ মনে করে থাকি, সারা জীবন গুনাহই হয়, সওয়াব হয় না। কারণ তো একটাই, সেটা হচ্ছে আমার নিয়তে আছে আমি এই জিনিসটা ভালো কাজ এই জন্য করতেছি। এই যে যারা আজকে মাজারে টাকা দিচ্ছে, আচ্ছা বলেন তো দেখি, মাজারে মৃত্যু মানুষ ছাড়া জীবিত মানুষ কি মাজারে শুয়ে থাকে? এই কথা বলেন, আমার কথা বুঝাতে পারছি? আপনি যে নিয়ত করে মাজারের গিয়ে আপনি টাকা দিচ্ছেন অথবা কোনো নিয়ত করতেছেন যে মাজারে আপনি গরু দিবেন, ছাগল দিবেন বা টাকা দিবেন, মাজারে গিয়ে মান্নত করতেছেন, করে না অনেকে? আপনাদের এই এলাকা নাই? আছে আওয়াজ আসতে হয় কেন? করে এই যে নিয়ত আপনি মাজারে দিচ্ছেন, টাকা দিচ্ছেন মাজারে গিয়ে, সেখানে আপনি যে নিয়ত করেছেন এই নিয়তটা আপনার কি আসলে আপনার অন্তর হচ্ছে যে আমি মাজারে নিয়ত করলে আমার সওয়াব হবে? কি হবে বলেন, কি হবে? সওয়াব হয়, এটা আপনার মনের নিয়ত। কিন্তু আসলে এখানে আপনি আর আমি ভুল করি যে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মুখ থেকে নিঃসৃত কোনো হাদিস আছে কিনা যে মাজারে টাকা দিলে সওয়াব হবে? আপনাকে আগে জাস্টিফাই করতে হবে, আপনি আগে জানতে হবে। অথবা কোরআনের কোনো আয়াত আছে কিনা যে মাজারে মান্নত করলে বা মাজারে টাকা দিলে, অথবা যেখানে নাট্যমঞ্চ তৈরি হয় বা নাচ গান তৈরি হয় ওখানে যে কোনো টাকা যদি দেওয়া হয়, এই ব্যাপারে আমার আমলনামায় সওয়াব আছে কিনা, এই বিষয়টা আমাদের সকলের জানা দরকার আছে না? কি বলেন, জানা দরকার আছে না? তাহলে এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজার যেখানে তোমরা উঁচু বিল্ডিং দেখবে, যেখানে বিউটিফাই দেখবে, মৃত ব্যক্তির কবরের উপরে সুন্দর করে বিউটিফাই করে বিল্ডিং তৈরি করা হয় কি হয় না? কথা বলেন, হয় না? এটাকে লাল শালু দিয়ে, সবুজ শালু দিয়ে সুন্দর করে ঢাকে, এটাকে মাজার তৈরি করা হয়। বিষ্ণু বলেছেন, হে আলী, তুমি যখন মদিনায় যাবে সেখানে যেখানে উঁচু কবর দেখবে এই কবরগুলিকে ভেঙে চুরমার করে দাও। বিশ্বনবী বলেছেন। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় কোন মাজারে জিন্দা পীর বা মৃত পীর এরা কখনো কোনো মানুষের উপকার করতে পারে? কথা বলেন, পারে? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখনই তোমার কোনো প্রতিবেশী অথবা কোনো আত্মীয় স্বজন অথবা তুমি যেখানে থাকো সেখানের কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অবশ্যই তুমি তাকে দেখতে যাবে, তার জন্য কোনো হাদিয়া নিয়ে যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহম দান করবে। তাহলে বোঝা যায় যেখানে রোগী আছে সেখানে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া সুন্নত, ঠিক কিনা? অথবা রোগীকে গিয়ে কোনো হাদিয়া দেওয়া সেখানে সেটা কি সুন্নাত। বিশ্ব নবীর কথা অনুযায়ী বোঝা যায় তো রোগী আছে, ওদেরকে গিয়ে আপনি কোনো কিছু দান করেন, নিয়ত করে, সেখানে সওয়াব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? টাকার অভাবে অসংখ্য অগণিত মানুষ চিকিৎসা করতে পারে না, অসময়ে বাচ্চাগুলো এতিম হয়ে যায়, নারীগুলো বিধবা হয়ে যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে যেই সকল লোকগুলো মাজারে গিয়ে নিয়ত করেছে আমি মাজারে গিয়ে টাকা দিব, গরু দিব, ছাগল দিব, অথবা মাজার থেকে কোনো ফায়দা অর্জন করব বা মাজারে গেলে আমাকে সওয়াব দিবে, ওদের এই বিষয়টা হলো একমাত্র না জানার কারণে, বিশ্বনবীর হাদিস সম্পর্কে তাদের না জানা থাকার কারণে, অথবা ওই মাজারের পেট পূজারী যারা আছে এই লোকগুলো আল্লাহর নবীর হাদিসগুলোকে ভুল ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়েছে যে মাজারে আসো, মাজারের পীর তোমাদেরকে এই করবে সেই করবে, তোমাদেরকে জান্নাতে নেবে, এই বিষয়গুলো ওরা সবসময় ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। এই বিদয় মানুষগুলো ভুল পথে চলে যায়। কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই বিবেক দিয়েছেন, যেই বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধির হিসাব আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এইটার হিসাব দিতে হবে কি হবে না? এই জন্য আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আগে তুমি জানো, তারপরে সেটার উপরে তুমি আমল করো। কি বলেছেন? আগে তুমি জানো, তারপরে সেটার উপরে তুমি কি করো? আমল করো। যদি সেটার উপরে তুমি আমল না করো তাহলে তুমি
পথভ্রষ্ট হবে। আর না জানে যতই আমল করবে তুমি, কিন্তু সেই আমল তোমার কোনো কাজে আসবে না। এই আমল তোমার ভুল হলে সারা জীবন তোমার আমল নামায় গুনাহ লেখা হবে, ঠিক কি না? এই জন্য না জেনে আপনি যতই ইবাদত করেন, এই ইবাদত কোনো কাজে আসবে? বলেন আসবে কিনা? আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় আন আবি মুসা আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইল্লা শারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইকালু শাজাআতান ওয়া ইয়াকালু হাবিমাতান ওয়া ইয়াকালু রিয়াউ আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون لكلمة الله هي العليا فهو في سبيل الله। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো আমল কোনটি আর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটি, এই বিষয়ে আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ভালোভাবে জেনে শুনে কোনো একটি ছোট্ট একটি কাজ করলো, ওর ভিতরে সবচাইতে ভালো আমল হলো এটি। আর যেই ব্যক্তি না জেনে শুনে অসংখ্য অগণিত আমল করেছে রাতের বেলা দিনের বেলা, কিন্তু ওই আমলের চাইতেও জেনে শুনে একটি আমল করা ওর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আগে আমাদেরকে জানতে হবে কোথায় গেলে আমাদের সওয়াব হবে, কোথায় গেলে আমাদের গুনাহ হবে, কোন কাজ করলে আমাদের সওয়াব আছে, কোন কাজ করলে আমাদের কি আছে, গুনাহ আছে। এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো কথা বলেন, আছে না নাই? বিশ্ব নবী এই কথা অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল আশ-শুরা, আয়াত নাম্বার 20, আল্লাহ পাক বললেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ পাক বললেন, যেই ব্যক্তি দুনিয়াকে ইচ্ছা করেছে, দুনিয়া কামানোর জন্য, দুনিয়া পাওয়ার জন্য ইরাদা করেছে, আল্লাহ তাআলা বললেন, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার দুনিয়াকে বৃদ্ধি করে দেই। আর যেই ব্যক্তি আখিরাত কামানোর জন্য ইরাদা করেছে, ইচ্ছা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার আখিরাতের রুজি রোজগার বৃদ্ধি করে দেই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুনে রাখো এবং ভালোভাবে তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে আমাকে বলে গিয়েছে, যেই ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে আল্লাহর রাসূলের পথ থেকে বিরত হয়েছে, যেই ব্যক্তি দুনিয়া কামানোর জন্য সদা সর্বদা প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া দিয়ে তাকে ভরপুর করে দিব। তবে জেনে রাখা উচিত, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে ওই ব্যক্তির জন্য কোনো একটি অংশ আমি রেখে দিব না। আখিরাতে ওই ব্যক্তির জন্য কোনো অংশ থাকবে না। যা পাওয়ার তুমি দুনিয়াতেই কি হয়েছে, পেয়ে গেছে, দুনিয়াতে তোমার হয়ে গেছে, তুমি আখিরাতে এটা আর পাবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য আজকে আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার পিছনে পড়ে নামাজ, তারপরে ভালো কামল, ন্যায় কামলগুলো আমরা ভুলে গিয়েছি। বিশ্ব নবীর জমানায় একজন সাহাবী দান করার জন্য নিয়ত করেছেন। যখন তিনি নিয়ত করেছেন, রাতের বেলায় তিনি সদকার মাল নিয়ে বের হলেন। অজান্তে একজন চোরের হাতে দিয়ে দেওয়া হলো, একজন চোরকে সদকা দিয়ে দিলেন। সকালবেলা এসে লোকজন বলাবলি করতে শুরু করলো, এই ব্যক্তি যাকে দান করেছে ওই লোকটি ছিল চোর। পরের দিন ওই লোকটি যখন এই কথা শুনতে পেল, আবার তিনি পুনরায় নব করে নিয়ত শুরু করলেন, আমি আজকের রাত্রে আবার নিয়ত করেছি, আবার সদকা দেব। তিনি আবার রাতের বেলা বের হলেন সদকা দেওয়ার জন্য, অতঃপর তিনি একজন মহিলার হাতে সদকা দিয়ে দিলেন। সকালবেলা লোকজন আবার বলা বলি শুরু করলো, আজকে এই লোকটি যাকে সদকা দিয়েছে এই লোকটি হচ্ছে বেশ্যা। এরপরে তিনি আবার পুনরায় নিয়ত করলেন, আমি ভুল করেছি, সুতরাং আমি আবার সদকা করব। রাতের বেলায় তিনি আবার বের হলেন সদকা দেওয়ার জন্য।
এবার বের হওয়ার পরে তিনি যাকে সদকা দিয়েছেন ওই লোকটি ছিল একটি ধনাঢ্য ব্যক্তি। এবার সকালবেলা আবার লোকজন বলা বলে শুরু করতে লাগলো, এই লোকটি যাকে সদকা দিয়েছে ওই লোকটি ধনাঢ্য ব্যক্তি ছিল। এরপর লোকটি বিশ্বনবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি আমি, এক এক করে 3 দিন পর্যন্ত আমি সদকা করার জন্য নিয়ত করেছি, কিন্তু আমার সদকাগুলো প্রথম দিনে একজন চোরের হাতে গিয়ে চলে গিয়েছে, আমার সদকাটা দ্বিতীয় দিনে একজন বেশ্যা নারীর হাতে চলে গিয়েছে, আমার সদকাটা তৃতীয় দিনে একজন ধনাঢ্য ব্যক্তির হাতে চলে গিয়েছে। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী ওই ব্যক্তিকে বললেন, টেনশন হওয়ার কারণ নাই, তোমার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর সওয়াব দান করবেন। প্রথম দিনের যেই সদকা যেই চোর পেয়েছে, হতে পারে এই সদকার দ্বারা ওই চোর আর কখনো চুরি করবে না, ভালো হয়ে যাবে। আবার দ্বিতীয় দিনে তুমি যেই সদকা করেছ, এই সদকাটা যে বেশ্যা নারীর হাতে গিয়েছে, এই নারী হতে পারে তোমার এই সদকা পেয়ে, এই টাকা পেয়ে সেখান থেকে সে বিরত হবে, এতে কোনো সমস্যা নাই, এখান থেকে তারা বিরত থাকবে। আর তৃতীয় দিনে যেই ধনাঢ্য ব্যক্তির হাতে তুমি সদকা দিয়েছ, ওই ব্যক্তি তোমার সদকা গ্রহণ করেছে, দানটা গ্রহণ করেছে, সুতরাং এখানেও টেনশনের কারণ নাই, যেহেতু ওই ব্যক্তি সে ধনাঢ্য হওয়ার পরেও তোমার সদকা গ্রহণ করেছে, নিয়ে গিয়েছে, অথচ তার নিজে সদকা দেওয়া উচিত। এখান থেকে ওই ব্যক্তি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমাদের এক একটি করে জানা উচিত। ওই ব্যক্তির মনের নিয়ত ছিল আমি আল্লাহর দ্বীনের জন্য সদকা করব, কিন্তু তার অজান্তে 3টি অজানা লোকের কাছে চলে গিয়েছে, তারপরও তার আমল নামায় নিয়তের কারণে কি হয়েছে? সব হয়েছে, কিন্তু তার নিয়ত যদি বেশ কম থাকতো। এইভাবে আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত আরেকটি হাদিস, বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন 3 জন ব্যক্তিকে ডাকবেন। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তিকে ডাকা হবে। নাম্বার 1, একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি, আল্লাহ পাক বললেন তোমাকে আমি অনেক জ্ঞান দিয়েছি, অনেক অভিজ্ঞতা দিয়েছি, আমার এই জ্ঞান, আমার এই ইলম তুমি কোন কাজে লাগিয়েছ? ওই ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমি তোমার এই জ্ঞান দ্বারা শুনেছি যদি দিনের পথে শহীদ হতে পারে, বিশ্বনবী বলেছেন কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে এবং আল্লাহর জান্নাত তারা গ্রহণ করবে। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী বললেন ওই ব্যক্তি সেদিন মিথ্যে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, এই লোকটাকে উপর করে নাও, আর উপর করে পাগুলো উপরের দিকে টেনে নাও, উপরের দিকে টেনে নিয়ে জাহান্নামের দিকে ধিক্কার করে ফেলে দাও। এই লোকটি দুনিয়ার মধ্যে মানুষ তাকে গাজী বলবে, মানুষ তাকে বীর বলবে, বীর মুক্তে বলবে, এইভাবে সে দুনিয়ার মধ্যে তার সম্মান পেয়েছে, আজকের দিনে তার জন্য জান্নাত নাই, দুনিয়াতে সে শেষ করে দিয়েছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করব, আমি তোমাকে অসংখ্য অগণিত জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে তুমি কি করেছ? ব্যক্তি বলবে রব্বুল আলামিন, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আর ওয়াজ মাহফিল করেছি, তাফসির করেছি, মানুষদেরকে বুঝিয়েছি, আর মানুষদেরকে অসৎ পথ থেকে বিরত থাকার জন্য আমি চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তুমি সম্পদ পেয়েছ, সম্মান পেয়েছ, তোমার উদ্দেশ্য এটা ছিল না, তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া কামানোর জন্য। আমি তো জানি তোমার অন্তরের খবর, সুতরাং আজকের দিনে দুনিয়ার মধ্যে তুমি সম্মান পেয়েছ, সম্পদ পেয়েছ, সব কিছু পেয়েছ, তুমি আলেম হয়েছ, মানুষেরা তোমাকে বড় আলেম বলেছে, একদিনে 2-3 জায়গায় তুমি মাহফিল করেছ, বড় বড় কথা বলেছ, যা সম্মান দুনিয়াতে তুমি পেয়েছ, আজকের দিনে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে, এ ফেরেশতা, এই লোকটিকে ধরে পাগুলো উপরের দিকে টেনে নাও, উপর করে জাহান্নামের দিকে নিক্ষেপ করে নাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি এমনটি হয়, আজ আমাদের বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ভিতরে অসংখ্য অগণিত আলেম আছে যাদের অহংকারের কারণে, তারা নিজস্ব বরত্বের কারণে, টাকার পিছনে বা সময়ের বিভিন্ন জায়গায় তারা এই ধরনের কাজ করে কি করে না ভাই? একজন আলেম দেখা যায় 2-3 জায়গায় 4 জায়গায় এইভাবে তার প্রোগ্রাম নিয়ে যায়। তো এই লোকটি কখন গবেষণা করে আর কখন কি করে বলেন তো দেখি? তাহলে বুঝতে হবে, যারা আমরা আলেম বা যারা নিজেদেরকে আলেম মনে করি, আমাদেরকে খুব চৌকান্ন থাকতে হবে, আমাদেরকে খুব সতর্ক হতে হবে যে আল্লাহর কাছে আমাদের এই হিসাব দিতে হবে, যে জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কি বলেন ভাই? যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, এটার জন্য হিসাব দিতে হবে কি হবে না?
বলবেন, ও আমার ফেরেশতারা ওই ব্যক্তিকে ডাকো যেই ব্যক্তিকে আমি সম্পদ দিয়েছি, ধনাঢ্য বানিয়েছি, অসংখ্য অগণিত মানুষের মধ্যে ওই লোকটিকে দানবীর হিসাবে মানুষ ডাকতো। লোকটাকে যখন ডাকা হবে, বান্দারে তোমাকে আমি এত সম্পদ দিয়েছি, এত অঢল সম্পদ দিয়েছি, তোমার এই সম্পদ দিয়ে তুমি কি করেছো? লোকটি বলবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি যেখানে চেয়েছি সেখানে আমি টাকা ছিটিয়ে দিয়েছি, সুতরাং আমি তোমার দিন কায়েমের জন্য আমি এই কাজ করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোমার মনের খবর আমি জানি, তোমার মনের নিয়েছিল আমি যদি লক্ষ টাকা এখানে দান করি মানুষ আমাকে দানবীর বলবে, ঠিক কি না? সুতরাং আজকের দিনে দুনিয়ার মধ্যে তুমি সম্মান পেয়েছো, ইজ্জত পেয়েছো, আবরুর পেয়েছো, সুতরাং এই দুনিয়ার মধ্যে তোমার সব কিছু পেয়ে গিয়েছো, আজকের দিনে তুমি জাহান্নামের দিকে চলে যাও। ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা তার দুই পাগুলো টেনে উপরের দিকে নাও আর তাকে জাহান্নামের দিকে এভাবে নিক্ষেপ করে দাও। এইভাবে এই তিন শ্রেণীর লোকের মনের নিয়তের কারণে, সহি নিয়ত থাকার না থাকার কারণেই এই লোকগুলো দুনিয়ার মধ্যে এত আমল করার পরও, এত ভালো কাজ করার পরও কোথায় যাচ্ছে বলেন? কোথায় যাচ্ছে? জাহান্নামের দিকে যাচ্ছে। তাও আজ আমাদের সকলকে এখন থেকে 2024 সাল শেষ পর্যায়ে